প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ছোট্ট একটি মেয়ে একেবারে নদীর ধারে দাঁড়িয়ে হয়তো কি ভাবছে আমরাও জানি না। আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম মধুমতির চরে। এই মধুমতি নদী আমাদের বাংলাদেশে অনেকের মানুষের কাছে পরিচিত, বিশ্বের কাছেও এই নদীটি অনেক পরিচিত। নদীকে ঘিরে বিগত কয়েক যুগ ধরে অনেক রকমের গল্প আমরা শুনছি। এই নদীর করাল গ্রাসে তাদের আঘাতে অনেক ঘর বাড়ি, অনেক মহল্লা এই নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সম্প্রতি বিগত প্রায় 10 বছর বা 20 বছর ধরে এই আলোচনা, জল্পনা কল্পনা, একজনকে দায়ী করা, অন্যদেরকে দায়ী করা, এরকমই নানান রকমের বিষয় আমরা শুনে আসছি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদীটির রক্ষা করেছে। গত বছর আমরা সরজমিনে যে দেখলাম, এটা নড়াইলের লোহাগাড়ার শিয়েরবার বাজারের পূব পাশে এই 400 মিটার এই জায়গাটি এইভাবে নির্মাণ করা হয়েছে। যতটুকু আমরা শুনেছি, এই নির্মাণ এই নদী শাসনের একটি অন্য রকমের একটি নদীর তীর রক্ষা স্থায়ী বাঁধ বলা হয়, যে এরকমটি যারা এই বিশেষজ্ঞ তারা বলেছেন। আমরা এই বিষয়টি নিয়ে নদী দেখার জন্য মূলত এসেছিলাম কয়েকদিন আগে। বললাম অ্যাকচুয়ালি নদীর অবস্থাটা কেমন হয় এই বর্ষার মৌসুম আসলে, এবং সেই নদীর যখন জোয়ার, যখন নদীর পানি ভরপুর হয়ে যায়, তখন মানুষের মধ্যে কেমন আতঙ্ক সৃষ্টি হয়। এটা যুগ যুগ ধরে মানুষ যারা নদীর তীরবর্তীতে যারা বসবাস করে তারা তো প্রত্যক্ষদর্শী রয়েছেন, এবং যারা দেশের মানুষ রয়েছেন, দেশের বাইরে রয়েছেন, এরকম অনেকটি ঘটনা অনেকেরই হয়তো জানা। বন্ধুরা, আমরা এও জানি নদী রক্ষার জন্য, নদীর গতিপথ রোধ করার জন্য হয়তো কী ধরনের আইন আছে আমি নিজেও জানি না। তারপরেও আমরা আইনের জায়গাটা না যে আমরা নদীর পাড় দিয়ে কিছু সময় ধরে আমরা হাঁটবো। নদীর আবহাওয়া, নদীর পরিবেশ, নদীর পাড়ের পরিবেশ, নদীর পাড়ের মানুষেরা, নদীর পানি, চারিপাশের যে সিনারিও রয়েছে, এগুলো দর্শনীয় কিনা। হয়তো কারোর জন্য দর্শনীয়, হয়তো কারোর জন্য খুব আরামদায়ক, হয়তো বা আবার এই নদীর কূলে যারা বসবাস করে তাদের জন্য মরণ ফাঁদ, এমনটিও রয়েছে, ধারণা রয়েছে, বাস্তবতাও রয়েছে। আমরা এখনও এই নদীর পাড় দিয়ে ঘুরছি। অনেক সময় ধরে এই নদীর পাড় দিয়ে নানান রকমের মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। আমরা এই শিয়েরবার, লোহাগড়ার শিয়েরবারের 400 মিটারের শেষ প্রান্তে পূব ধারে এসে রামকান্তপুর গ্রামের এই জায়গাটি, এটি একটি চৌরাস্তার মতো দেখা যাচ্ছে। এটা কি রামকান্ত? এখানে গিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি নদীর পাড় দিয়ে। নদীর বাইরের যে আউটলুকিংটা, আসলে নদীর পাড় দিয়ে যে সবুজ গাছপালা এবং মানুষের চলাফেরা, অন্যান্য প্রাণীদের আনাগোনা, এটা আসলে প্রাকৃতিকভাবে একটি অন্য রকমের সৌন্দর্য এবং খুবই মনোরম, দেখতে খুব মনোরম দেখা যায়, খুবই ভালো লাগে। এই লাউয়ের ডগা, নাকি চাল কুমড়োর ডগা, ধুন্দলের ডগা, ধুন্দল আপনারা চেনেন। এই নদীর পাড়ে একটি হাঙ্গে বলি আমরা এলাকাতে, হাঙ্গে বলি। হাঙ্গের দিয়ে ধার দিয়ে আমরা একটা চমৎকার জিনিস দেখা যাচ্ছে। দূর থেকে নদী এত সুন্দর লাগতেছে যে কল্পনার বাইরে। আমরা পাশে বেরিয়ে আসলাম। এই বাড়িগুলো ভাঙা হয়েছে, নদীর গর্ভে চলে যাবে, বিলীন হয়ে যাবে, এরকমই আশঙ্কায়, এই নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় অনেকেই এত আতঙ্কিত রয়েছেন। চেষ্টার ত্রুটি নেই সরকারের, এমনটিও আমরা শুনেছি। এর আগের ভিডিওতে আমরা নিউজ আকারে যে বিষয়টি দিয়েছি আপনারা সেখানে দেখবেন। এখানে দেখেন নারকেল গাছ উপড়ে চলে গেছে নদীর গর্ভে। এই নদীর ভাঙনের একটি অংশ। এখানে কিছু ঘরবাড়ি ইতিমধ্যে হয়তো মাস 6 বা বছর খানিক আগে হয়তো এই জায়গাটি ভেঙে গেছে। এই ভদ্র মহিলা, উনি আমাদেরকে বিভিন্ন জায়গায় দেখাবার চেষ্টা করেছেন, ওনার বাড়ির মধ্যে নিয়ে যাওয়ারও চেষ্টা করেছেন।
যে ওখানে কি ধরনের মেলা ভাঙন হইরে হচ্ছে, বাবা। ভাঙন হতে পারে, কি আশঙ্কায় রয়েছেন, এরকম নানান কথাগুলো আমরা এর আগের ভিডিওতে আমরা বলেছি। ওনার বাড়ির পাশেই এই যে কবরস্থান, একেবারেই নদীর পাড়ে। আমরা একটু দেখে আসি। নদী আর ধারে এই ধরনের গাছপালা ইতিমধ্যে উপড়ে পড়ে গেছে, নদীর মধ্যে শিকড় জেগে রয়েছে। এই নদী পথ দিয়ে একসময় আমরা যখন জানতাম, দেখেছি আমার ছোটবেলায় স্টিমার চলেছে, লঞ্চ চলেছে। লঞ্চ ছিল একমাত্র বাহন এই নদীতে। আমি ওই মহিলার বাড়ির ভিতরে ঢুকলাম। ঢুকে এই ভিটাগুলো অলরেডি হয়তো গত বছর এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এগুলো এনরা এখানে বসবাস করতেন। এখন তালা মারা দেখা যায়, কেউ হয়তো টেম্পোরারি এখানে থাকেন। আমরা তালা মারা পেলাম, এখানে কেউ নেই। এই নদীর পাড় এইভাবে ওনাদের আশেপাশে সব জায়গাতেই এরকমের অবস্থা ধারণ করছে। আমরা টোটালি এই নদীর পাড় দিয়ে এই 400-500 মিটারের মতো চলাফেরা করার মধ্যে দিয়ে এই ভাঙনগুলো রকমের দেখলাম। তেমনিভাবে যারা নদী এই ধরনের ভাঙন দেখেননি বা আসার সুযোগ হয়নি নদীর পাড়ে সরাসরি, আমরা তাদেরকে এই জায়গাগুলোকে জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। নিজের সশক্ত দেখুন এবং মানবতার পাশে সকলে এগিয়ে অন্যান্য দুর্যোগের সময় যেরকম এগিয়ে আসি আমরা সকলে এই ধরনের দুর্যোগের মধ্যে যারা রয়েছেন তাদের পাশেও সকল মানুষ সবসময় দাঁড়িয়েছে, সরকার দাঁড়িয়েছে, সাধারণ মানুষ দাঁড়িয়েছে। আপনারাও আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আপনারাও এই এই মানে কী করা যেতে পারে, সরকার কী করতে পারে, আমাদের কী করা আছে, আদৌ কি নদী শাসন করে নদী ভাঙন রোধ করা উচিত, নাকি নদী রক্ষার জন্য আরও কোনো নতুন কোনো প্রযুক্তি দেশে বা দেশের বাইরে নলেজ যদি কারো থাকে সেই বিষয়েও যদি কমেন্টস করে আমাদেরকে জানান, তাহলে হয়তো সংশ্লিষ্টদেরকে জানিয়ে এই নদীর গতিবেগ রোধ করে নদীর আপন গতিতে চলবার যে কথাটি আমরা ছোটকাল শুনে আসি দিয়ে যদি আমি শাসন করতে চাই, সেটা কতটুকু যৌক্তিক হবে, নাকি নদীর উপর দিয়ে ঘন ঘন সেতু বা ব্রিজ অপরিকল্পিতভাবে করার কারণে এগুলো হচ্ছে, নাকি আমাদের নিজেদের ম্যান ক্রিয়েটিভ কিছু কিনা সে বিষয়ে ও যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে তারা একটু কমেন্টস করে জানাবেন। নদী ভাঙনের আতঙ্কে যার ভেঙেছে, যারা এই আতঙ্কে রয়েছে, শুধুমাত্র এই ব্যথা ওই মানুষগুলোই হয়তো সবচেয়ে ভালো বোঝার কথা, এটাই সত্য। যিনারা এই বিপদে পড়েননি হয়তো আমাদের কাছে এটা হয়তো একটা অন্য রকমের ফিলিংস লাগতে পারে, বা কিন্তু যারা এই সমস্যার মধ্যে রয়েছেন তাদের ফিলিংস কিরকমের এই বিষয়টি আমরা আগের ভিডিও নদী ভাঙন 2 কিলোমিটার ভাঙে চলে আসে রামগঞ্জ তো প্রায় ভিডিওটি আমরা করেছিলাম যে নিউজ আকারে, ওই ভিডিওর মধ্যে গেলে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই নদী ভাঙনের ব্যবস্থার জন্য সরকার কি ব্যবস্থা নিয়েছেন এবং সাধারণ মানুষ কি ভাবছেন এবং অন্যান্যরা কি ভাবছেন এই বিষয়টি নিয়ে। নদীর পাড়ে আমরা দীর্ঘ সময় ধরে হাঁটার চেষ্টা করেছি, নদীর পাড় দিয়ে প্রচুর পরিমাণে পাট ক্ষেত, এখানে অনেকটা অংশ ভেঙে গিয়েছে, সেটাও আমরা কিছু দূর হেঁটে দেখাবার চেষ্টা করেছি। আপনাদেরকে সঙ্গে নিয়েই যাচ্ছি। আমরা এই মধুমতির পাড়ে রয়েছেন, এই নদীটা মধুমতির পাড়ে পাড় দিয়ে দেখেন, এই মধুমতির দক্ষিণ পাড়ে বিশাল এটা হলো শেরবার এবং রামকান্তপুরের যে নদীর পাড়টা দক্ষিণ পাড়ে এই বিশাল একটা পাট ক্ষেত। এই আমরা পূর্ব দিকে যাচ্ছি, আবার অর্থাৎ রামকান্তপুরের দিকে আমরা ক্রমান্বয়ে এগোচ্ছি। বন্ধুরা, আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা এর পরে যারা দেখবেন তাদেরকে আমরা অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি বা আমাদের এই পেজটি যারা ফলো দেননি, আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আমাদের পেজটিকে ফলো দিয়ে লাইক দিয়ে নিত্য নতুন আপডেট এই ধরনের ব্যতিক্রমী বিষয়গুলো দেখার সুযোগ করে দেবেন, অন্যকে নিজেও দেখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব নড়াইল কণ্ঠ নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আপনারা শেয়ার করে অন্য বন্ধুদের
দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, আমরা অনেক কথা বলছিলাম, হয়তো কথাগুলো এলোমেলো হয়েছে, কথাগুলো হয়তো গোছানো না, খুবই কি বলবো, আহ, পরিপাটিভাবে হয়তো গোছানো কথা হয়তো বলা হয়ে উঠছে না। তারপরও মন্দ লাগার মধ্যে নিজের কাছে ভালো লাগে। বিশেষ করে আমার কাছে এরকমের হেঁটে নদীর পাড় দিয়ে বা এরকমের বন জঙ্গল, বিভিন্ন প্রাকৃতিক যে দৃশ্য, এগুলো নিয়ে, নদী নিয়ে আমি দীর্ঘ বছর ধরে আমরা কয়েকজন মানুষ কাজ করে আসছিলাম সারা বাংলাদেশে নদী সুরক্ষার জন্য। সরকারের বিভিন্ন সময় কথাবার্তা বলার প্রেক্ষিতে গেল সম্ভবত 1 বছর আগে, 5-6 বছর আগে নদী কমিশন গঠন করা হয়েছে এবং সেই নদী কমিশনের মাধ্যমে প্রত্যেকটি জেলাতে নদী রক্ষার জন্য একটি জেলা কমিটি শুরু হয়েছে। সেই জেলাতে যে নদীগুলো রয়েছে সংরক্ষিত করা যায়, কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, কিভাবে দখলমুক্ত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সিভিল সোসাইটি, সুশীল সমাজের নাগরিকরা ওই কমিটিতে যারা রয়েছেন তারা সেখানে আলোচনা করেন প্রত্যেক মাসে। তবে এই বিষয়গুলো আমি ব্যক্তিগতভাবে নদী সুরক্ষার ক্ষেত্রে যদি বলতে হয়, যে নদীর পাড়ে গরুগুলো আতঙ্কে রয়েছে, নাকি ঘাসের অভাব রয়েছে, এরকমের খাবারের অভাব হয়তো তাদের নেই, হয়তো যে কোনো মুহূর্তে ওরা নদীর পাড়ে যাদেরকে ঘর রয়েছে সেখানে যদি ভেঙে পড়ে যায়, রাতের অন্ধকারে হয়তো এরা নদীতে ভাসতে ভাসতে কোনো একটি জায়গায় যে হয়তো থেমে যেতে পারে বা উঠতে পারে, অথবা নদীর মধ্যে অন্য কোনো প্রাণী এদেরকে হয়তো কি বলবো, বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেন। আমরা এই নদীর পাড়েই আরেকটি বাঁশ, অনেকেই চেনেন বাঁশটি নামটি অনেক সময় অন্য শব্দ অর্থে ব্যবহৃত হয়ে আসছে। তারপরও বাঁশ মানে কি বলবো, অর্থকরী ফসল বাংলাদেশে খুবই কি বলবো দীর্ঘ মেয়াদি নিয়ে এই বাঁশের চাষবাস করতে। আবারও আমরা সেই নদীর পাড় দিয়েই ঘুরছি, একই জায়গায় দিয়ে হয়তো বারবার ঘোরাফেরা হচ্ছে, অনেকের কাছে হয়তো বিরক্ত মনে হতে পারে। তারপরও আমরা এই বিরক্তর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। যে কথাটি বলছিলাম গরুর কথা, এখানেই তাদের গোয়াল ঘর, এই পাশেই নদী ভাঙ্গনের একেবারে দৃশ্য আপনাদেরকে বাস্তবতা দেখাচ্ছি। যে কোনো মুহূর্তে ভেঙে হয়তো গরুগুলো নদীতে ভেসে চলে যেতে পারে, যেমনটি বললাম একটু আগে। দর্শক বন্ধুরা, আপনারা নিঃসন্দেহে বাংলাদেশের যদি হয়ে থাকেন, বাংলাদেশের এরকমের দৃশ্য সচরাচর আমার নিজের চোখে তেমনটি পড়ে না, তবে এগুলো দেখে খুবই এমন লাগছিল যে হয়তো এরা এই প্রাণীগুলো হয়তো কোনো না কোনো ভাবেই এরা আতঙ্কে রয়েছে। বন্ধুরা, আমরা নদীর পাড় দিয়ে আরো কিছু দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, আপনাদেরকে নদীর পাড়টাকে দেখিয়ে মানে কতদূর এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যাই হোক, আমরা অনেক সময় অনেক কথা বলেছি, এলোমেলো কথা হয়েছে, হয়তো আপনাদের কাছে সব কথাগুলোই গ্রহণযোগ্য নাও হতে পারে, ভালো নাও লাগতে পারে। তারপরও আমরা আপনাদের জন্য এই মধুমতির দুই পাড়ে যারা ভেঙে যাচ্ছে এই পাড়ে, এরকম কিছু বিষয় ধারণ করে আপনাদের সরাসরি দেখার, এবং আমি নিজে দেখেছি সরজমিনে, আমি শুধু ভিডিওটা করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তবে একটা লাইকস, একটা কমেন্টস, একটা শেয়ার নিঃসন্দেহে আপনাদের কাছে এই প্রত্যাশা করাটা নিঃসন্দেহে অন্যায় হবে না। নিঃসন্দেহে এই কষ্ট, এই শ্রম আপনাদের বিন্দুমাত্র যদি ভালো লাগার জায়গা তৈরি করতে পারে এই ভিডিওটি, তাহলে আমাদের কোনো তথ্য উপাত্ত যদি ত্রুটিপূর্ণ হয়, সেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাদেরকে এরকমের বিভিন্ন বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার আপনারাই হলেন একমাত্র অনুপ্রেরণা। আপনারাই পারেন এই বিষয়গুলো যদি আমাদেরকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে, আমাদের পেজটিকে ফলো দিয়ে, লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন, তাহলে আমরা আবারও অনুপ্রাণিত হব এরকম কোনো একটি বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবার জন্য।
আমরা হাঁটতে হাঁটতে প্রায় শেষ মুহূর্তের জায়গায় এসে পৌঁছে গিয়েছি। আশা করি আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পেরেছি ঠিক জানি না, তবে চেষ্টা করেছি আমরা আপনাদেরকে এই নদীর পাড় ঘুরে ঘুরে দেখাবার জন্য। দীর্ঘতম নদী দেখেন, এই পাড় দিয়ে এপারে ওপারে অলরেডি চর উঠেছে, এপারে ভাঙন শুরু হয়েছে। এই তো কথা আছে, গানে আছে, আপনারা জানেন, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। এই বিষয় নিয়ে আমাদের বিশেষজ্ঞরা যারা এই নদী শাসন এবং এই সুরক্ষার জন্য কাজ করছেন, ওনাদের মুখ দিয়েও আমরা এই কথাটি শুনেছি। নদী তার আপন গতিতেই চলবে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এটাই তার নদীর খেলা। কত কবি সাহিত্য গায়করা এই গান বেঁধেছেন, অনেক মর্মস্পর্শী গানও গেয়েছেন। এমনটি আমরা শুনেছি এবং এখনো সে গান অতি 100 বছর যদি হয়, 50 বছর আগের গানও যদি হয়, সেই গানগুলো আমাদেরকে আরো দোলা দেয়, আরো আমাদেরকে আলোড়িত করে, আরো আমাদেরকে অনুপ্রেরণার সৃষ্টি করে, আরো আমাদেরকে মানবিক হওয়ার চেষ্টা করে, আরো আমাদেরকে মানুষের বিপদে দুর্যোগে এগিয়ে আসার অনুপ্রেরণা যোগায়। ওই সকল গান, ওই সকল কবিদের কথা মালাগুলো আমাদেরকে আরো অধিকতর মানবিক হওয়ার সহযোগিতা করে। বন্ধুরা, আপনারা শুনছিলেন আমার এই পাঁচ মিশালি নদীর পাড় ঘিরে, নদীকে ঘিরে যে আনাগোনা চলাফেরা, তার মধ্য দিয়ে কথাগুলো শুনেছেন। নিঃসন্দেহে আপনাদেরকে বিন্দুমাত্র যদি এই ভিডিওর মাধ্যমে বিনোদন দিতে পারি, কোনো আকাঙ্ক্ষা দিতে পারি, কোনো মানবিক বোধ তৈরি করার জায়গা তৈরি করতে পারি, তাহলে আমার এই প্যাচাল, আমার এই অগোছালো কথা সার্থক হবে। আবারও কোনো একটি সময় আপনাদের সামনে হাজির হবে এরকম আরেকটি ভিডিও নিয়ে।